২০২৪-এর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর এবারের নির্বাচন ছিল অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিশৃঙ্খলা দমিয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সেনাবাহিনীর জন্য ছিল অ্যাসিড টেস্ট। সারাদিন যা দেখলেন তাতে কি মনে হয়? ভোটে সহিংসতা আসলে কতটুকু হয়েছে? ভোটের অ্যাসিড টেস্টে কি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি ও সেনাবাহিনী ঠিকঠাক উত্তীর্ণ হলো? তার আগে একটু ইতিহাসে ফিরি। ২০১৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট আর ২০২৪-এর ডামি নির্বাচন, গত তিনটি নির্বাচনকে এভাবেই ব্যাখ্যা করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া গত ৫টি সংসদ নির্বাচনের হিসাবে চোখ রাখলে দেখা যায় তাতে অন্তত ১৬৫ জন মারা গেছেন, আহত হয়েছেন ৩,৬৫৭ জন। আর এবার এখন পর্যন্ত সহিংসতায় কোনো মৃত্যুর খবর নেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ৫ আগস্টের পর গোটা দেশে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের সাথে আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশ সেনাবাহিনী। ভঙ্গুর এক দেশে ছড়িয়ে দেয় শান্তির বার্তা, স্বস্তি ফেরে জনমনে। নির্বাচন ঘিরে ফের শুরু হয় নতুন শঙ্কা, কারণ আগের নির্বাচনগুলোর বাজে অভিজ্ঞতা। তবে এবার পরিস্থিতি ভিন্ন। দিনভর বিভিন্ন কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকেন সেনা সদস্যরা। সামনে ছিল কঠিন কিছু চ্যালেঞ্জ। নিরপেক্ষতা বজায় রাখা, রাজনৈতিক মেরুকরণ ও উত্তেজনা, গুজব ও অপপ্রচার, আইনি সীমাবদ্ধতা ও মানবাধিকার প্রশ্ন। বলতে গেলে সব চ্যালেঞ্জেই ঠিকঠাক মোকাবিলা করল দেশপ্রেমিক সেনাবাহিনী। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৪ সালে নির্বাচনী সহিংসতায় মারা যান ২ জন, আহত হন ৭৫০ জন। ২০১৮ সালের একাদশ নির্বাচনে সহিংসতায় মারা যান ১৬ জন, আহত হন ৬৭০ জন। ২০১৪ সালের দশম নির্বাচনে সহিংসতায় মারা যান ১১৫ জন, আহত হন ৮৫৪ জন। ২০০৮ সালের নবম নির্বাচনে সহিংসতায় মারা যান ৭ জন, আহত ৪ জন। ২০০১ সালের অষ্টম নির্বাচনে সহিংসতায় মারা যান ২৫ জন, আহত ৩৭৩ জন। তবে এবার দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলা হলেও তেমন বড় কিছুই হয়নি। নির্বাচন শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গোটা জাতিকে ধন্যবাদ দেন। বাংলাদেশ সেনাবাহিনীর এমন ভূমিকায় তাদের প্রশংসা করেন বিএনপি জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান ও সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ডেভিড রেয়ার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হিসেবে বর্ণনা করেছেন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।